বিএনপি এবং জামাতের মধ্যে এখন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে কে কাকে তলে ফেলে কে উপরে যেতে পারে। তো এই বিষয়টা আমি ছাত্রদল এবং শিবিরের মধ্যে দেখতে পাচ্ছি যে আধিপত্য বিস্তার নিয়ে বা বিশ্ববিদ্যালয়গুলোতে কে তার প্রভাবটা বেশি বিস্তার করতে পারে এ নিয়ে একটা প্রতিযোগিতা চলতেছে। এই বিষয়টা দেখে আমি কয়েকজন দেখলাম যে যারা আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিবর্গ, তাদের মধ্যে খুব একটি উৎসাহ, তারা খুব মজা পাচ্ছে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, আমি আগেও এই কথাটা বলছি যে যেদিন দুর্দিন আসবে, আওয়ামী লীগ ফিরে আসার মতো অবস্থা হবে, সেদিন জামাত এবং বিএনপি আবার এক হয়ে যাবে। সেদিন এই যুবদল, ছাত্রদল, তারপরে হচ্ছে এই যে শিবির, এরা আবার একত্রিত হয়ে যাবে। আপনি কনফার্ম থাকেন এটা আবার হয়ে যাবে। বাংলাদেশে এই শেখ হাসিনা আবার ফিরে আসবে, এটা আপনারা যে কল্পনা করেন, আমি অবাক হই আসলে। দেশের পরিস্থিতি হাজার খারাপ হোক, কিন্তু এইরকমভাবে পলাতক যারা জনগণের মার খেয়ে তারপরে হচ্ছে বিদেশে পালাইছে, তারা আবার বাংলাদেশে ফিরে আসবে, এটা আপনারা কীভাবে কল্পনা করেন? যাক, আপনারা কল্পনা করতে থাকেন, সেটা আমাদের সমস্যা নাই। 2 বছর প্রায় চলে গেছে, আপনারা আরও কল্পনা করতে থাকেন 20 বছর, তারপর যদি পারেন ক্ষমতা থেকে আসবেন। কিন্তু আমার একটা ব্যক্তিগত মতামত, সেটা আমি আপনাদের জানাচ্ছি যে বাংলাদেশে এই বিএনপি জামাত আবার এক হয়ে যাবে, বুঝতে পারছেন? আর পুলিশ আগের মতো কারোর উপর গুলি চালাবে না। সুতরাং এত খুশি হয়ে লাভ নাই, বুঝছেন কি?